সেই সূরার নাম হলো সূরা মারিয়াম। সূরা মারিয়াম। মারিয়াম নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা সূরাই মহিলার নামে নামকরণ করেছেন। গোটা কোরআনে আল্লাহ তাআলা একজন মহিলার নামটাই উল্লেখ করেছেন। যদিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে তার শানে আয়াত নাজিল করেছেন। ইমরাত ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু তাদের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। সরাসরি উল্লিখিত নাম একজন নারীরই আছে, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে বসে জান্নাতের খাবার খাইয়েছিলেন। সেই নারীর নাম হচ্ছে মারিয়াম বিনতে ইমরান আলাইহাস সালাতু ওয়াস সালাম। সেই মহিলার নামে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। তার নামটা কেন দিয়েছেন? কারণ হলো আল্লাহ তাআলা তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নাই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বাবা নাই। এই ক্ষমতা কে রাখেন? আসতে বলবেন, এই ক্ষমতা কার? কিন্তু ঈসাকে বাবা বানায় দেয়। ঈসার বাপ ঈসাকে ঈসা আলাইহিস সালামের বাবা বানায় দেয় খ্রিস্টানরা। তারা বলে ঈসার বাপ হলো আল্লাহ। অকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। আবার ইহুদি যারা, এরা বলে অকালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর হলো আল্লাহর ছেলে। বলেন তাদের কি ঈমান আছে? আল্লাহকে মেনে কি লাভ আছে? খ্রিস্টানরা কিন্তু আল্লাহকে মানে, ইহুদিরাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু শরীক স্থাপন করে। আমার আল্লাহর পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট সূরার ভিতরে তার পরিচয় দিয়েছেন। সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসের খেলাফ কিছু হলে পরে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান তার ভঙ্গ হয়ে যাবে। ওযু ভঙ্গের কারণ আমরা জানি, নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, কিন্তু আমাদের ভিতরে কয়জন ভাই আছে ঈমান ভঙ্গের কারণগুলো জানেন? ঈমান ভঙ্গের বেশ কিছু কারণ আছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, যে বান্দা শিরকের মতো গুনাহ করবে তার ঈমানটা থাকবে না ভাঙবে? থাকবে না ভাঙবে? ভেঙে যাবে। শিরকের কাজে নিজেকে জড়ানো যাবে। আমার বন্ধুগণ, কোরআন এবং হাদিস যতটুকুন আমি ভাঙ্গা চূড়া মানুষ, যতটুকুন পড়েছি, এতটুকুন আমার মাথায় এসেছে যে যদি কোনো বান্দা শিরিক না করে এবং যদি বান্দার হক নষ্ট না করে, শিরিকের মতো গুনাহ না করে এবং বান্দার হক নষ্ট না করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহর 8টা জান্নাত তাকে ওয়েলকাম জানাবে। শিরিক না করা, হক নষ্ট না করা। কিন্তু এই দুইটা কাজ আজকে সমাজে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। কেমন করে? একটু বলতে সময় লাগবে। আমাকে সময় দেওয়া যাবে তো? সময় তো দিবেন কখন? সময় তো নাই। সব কিছুর তো একটা মূল যৌবনকাল থাকে। আমি পারি না, আমি কমিটিকে বোঝাতে পারি না। ম্যাক্সিমাম মাহফিলে অবস্থায় আমাদেরকে উঠায় দেয় এমন সময়, যে সময়টা মানুষের যাবার সময় হয়।
যখন যেতে নেয়, যখন বহু চাপ, ঘুমের চাপ, নিম্ন চাপ, ঊর্ধ্ব চাপ, সব চাপ একসাথে, তখন আমাদেরকে মঞ্চে উঠায়। মাহফিলের মূল যৌবনকাল হচ্ছে 9টা থেকে সর্বোচ্চ 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এই বুড়াকালে আমি এখন কি কথা বলি? আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? ওখানে তো ভূতাকুতি করা যাবে না। মাইক একটা ছোট্ট করে, অথবা মঞ্চে দুটো পাশে দুটো মনিটর রাখতেন, বুঝলেন না? দুটো মনিটর রাখতেন, তাহলে বক্তার কানে যদি না ভালো শোনা যায়, তখন তো সে কথা বলতে পারে না। সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। এখন বিয়ে করতে যায়, বিয়ে হয়ে গেছে, বউ পাগলি, ইজাব কবুল হয়ে গেছে, সংসার তো করতে হবে, তাই না? এখন আর কি করবেন? এখন তো বলেও লাভ নেই। এখন যতটুকু পারা যায় কিছু কথা আমরা এর মধ্য দিয়ে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে জায়গা থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কিছু বদ আমলের জন্য বান্দাকে শুধু জাহান্নাম দিয়ে ক্ষান্ত হবেন না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। জাহান্নাম তো বটেই, জাহান্নামের গর্তের মধ্যে আল্লাহ পাক ঢুকাবেন। যেরকম জেলখানা, যারা গেছেন, যারা জেলখানায় অবস্থান করেছেন, জেলখানার মধ্যে আরেকটা আছে হলো সেল। জেলের মধ্যে কি আছে? সেল। ওটা আরেকটা যন্ত্রণা। দাগী অপরাধী যারা, বিশেষ আসামি যারা, অথবা ফাঁসি কাস্টে ঝুলানো হবে এমন ধরনের আসামি যারা, তাদেরকে কোথায় রাখা হয়? ওই সেলে রাখা হয়। তো জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা কিছু গর্ত রেখে দিয়েছেন। সেই গর্তগুলোর মধ্যে কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা ঢুকাবেন, যে গর্তগুলোকে দেখে জাহান্নামও ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্তগুলো আল্লাহ তাআলা কোন কোন বান্দাদের জন্য রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা তা স্পষ্ট করে আল্লাহ তাআলা এখানে ব্যাখ্যা করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নামটা হলো গাইয়ুন। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দাকে আমি নামাজের জন্য বলেছি, কিন্তু নামাজটা না পড়ে নামাজকে নষ্ট করেছে। নামাজ পড়েও তার নামাজ শুদ্ধ হয় নাই, অথবা নামাজকে সে ত্যাগ করেছে, বাদ দিয়েছে, তরক করে ফেলেছে। আমি তাকে জাহান্নাম শুধু নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আমার দেশে এখন 90% মুসলমান, এখানে যারা বসে আছেন টোটাল 100% মুসলমান বসে আছেন, কিন্তু যদি হিসাব করা হয় আমার দেশের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, সেখানে দেখা যাবে মোটে 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। আর বাকি 90-95% মুসলমান নামাজই পড়ে না। তারা বলে মনের কি, মনের আলো বড় আলো, মন ঠিক করো, মন ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। জীবনে এক সেজদা মারবো, এত সেজদার দরকার আছে? এক সেজদা মেরে এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। যা তুই জাহান্নামে। পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। জোরে বলি নাউযুবিল্লাহ।